টুডে স্টোরি ব্র্যান্ডিং এ এই মুহূর্তে আমরা আছি মুকুল বিদ্যাপীঠ স্কুলে এমএমসি মেক ইউর কেক একাডেমির বিশেষ অনুষ্ঠানে, এবং এখানে কচিকাচাদের সঙ্গে আমরা সেলিব্রিটিদেরও পাবো আজকে এবং তাদের ইন্টারভিউটা নেব এবং তারা কি বলছে আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আসুন শুনে নি তাদের কথা। আজকে কচিকাচাদের মধ্যে নিজেকে পেয়ে কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ ছোটবেলাটাকে ভীষণ মিস করি। আমাদের স্কুল ড্রেস পরেই যেতে হতো, স্কুল ড্রেস পরে যাওয়া, পতাকা উত্তোলন সবকিছু, তারপরে প্যাকেট, মিষ্টির প্যাকেট, সবকিছুকে ভীষণ ভীষণ মিস করি। তো আজকে আবার তোমার ডাকে এই দিনটায় স্কুলে এলাম অনেক বছর পর। মানে স্বাধীনতা দিবসে স্কুলে ইউজুয়ালি যাওয়া হয় না আর স্কুল ছাড়ার পর, বা তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর বাচ্চাদের সাথে থাকলে এমনি মন ভালো হয়ে যায়। ৭৯তম বর্ষ, নতুন অঙ্গীকার, নতুন ভারতবর্ষ, নতুন বাংলা, কি বলবো? নতুন অঙ্গীকার তখনই নেব যখন পুরনো অঙ্গীকারগুলো পূরণ হবে। তো নতুন অঙ্গীকারে আমি বিশ্বস্ত নই, আগে যেগুলো পুরনো আছে সেগুলোই পূরণ হোক এবং সুস্থভাবে আমরা প্রত্যেকে বাঁচি, ভালোভাবে বাঁচি এবং খুব ভালো থাকি প্রত্যেকে, সেটাই আমার আসল অঙ্গীকার হওয়া উচিত এবং আমাদের প্রত্যেকের অঙ্গীকার হওয়া উচিত। কারণ এই মুহূর্তে যে অবস্থা, একটা টালমাটাল পরিস্থিতি, রাজনীতিতে বলো, দেশের অবস্থা বলো, সব দিক থেকে তো সবাই যাতে সুস্থভাবে, ভালোভাবে, সুস্থ মন নিয়ে বাঁচতে পারে, এটাই অনেক আমার কাছে। বাচ্চাদের সাথে থাকতে আমার এমনি সবসময় ভালো লাগে, তার উপর ছোটবেলাটা ফিরে পাচ্ছি মনে হচ্ছে। মানে অনেক দিন হয়ে গেছে যে সকালবেলা উঠে শুধু আওয়াজটাই পেয়েছি, কিন্তু পতাকা তোলা এবং বাচ্চাদের যে এই দিনটা, আমাদের নিজেদেরও ছোটবেলায় ভীষণ একটা সকালবেলা উঠবো, স্কুলে যেতে হবে, এটা তো থাকেই। তো এখানে এসে সেই ফিলটা পাচ্ছি, দ্যাটস ওয়াই ভীষণ ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি গ্রাম থেকে বিলং করি, দেন যখন আমার কাজের সূত্রে আমি কলকাতাতে শিফট করলাম, দীর্ঘ কয়েক বছর এই দিনটা ভীষণভাবে মিস করেছে। হ্যাঁ, কাজের চাপ হোক বা যাই হোক, এখানে আসার পর আজকে এখানে এসে ভীষণই ভালো লেগেছে। সো আচ্ছা, আজকে তো স্বাধীনতা দিবস। সত্যি কি আমরা স্বাধীন? আমরা সবাই এখন স্বাধীন চেতা, স্বাধীন ভারতবর্ষে থাকছি, কিন্তু আলটিমেট যাদের জন্য আমাদের এই স্বাধীনতা, সেই মহান বীর শহীদরা যারা দেশমাতৃকাকে সেই ব্রিটিশ শাসনের হাত থেকে বাঁচিয়েছিল, তারা কি সত্যি এই স্বাধীনতার অভিসন্ধি নিয়ে লড়াইটা করেছিল? আমার মনে হয় কোথাও গিয়ে আমরা এখানেই বিফল, যে আমরা সেই স্বাধীনতা এখনো পর্যন্ত অর্জন করতে পারিনি। কারণ আজকের দিনে দাঁড়িয়েও নারীরা তাদের সিকিউরিটি নেই, সেফ নেই, রাস্তায় বেরোলে তাদের এখনো পর্যন্ত মলেস্টেশন, নির্যাতন, বিভিন্ন এইসব বিষয়গুলো শিকার হতে হয়। তো আমার এইটুকুই বলার আজকের সোসাইটি এবং টুডে স্টোরির প্রত্যেকটি দর্শকের কাছে আমার এটুকুই অনুরোধ থাকলো, আজকের এই দিনে দাঁড়িয়ে আমরা আসুন একটা অঙ্গীকারবদ্ধ হই, একটা পরবর্তী প্রজন্মকে সুষ্ঠু সমাজ যাতে আমরা দিতে পারি, সেই অঙ্গীকার নিয়ে আজকে স্বাধীনতা দিবসে আমরা শপথ গ্রহণ করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ৭৯তম বর্ষে আমাদের বাংলার অঙ্গীকার কি হওয়া উচিত তুমি মনে করো? ৭৯তম বর্ষ স্বাধীনতার, প্রথমে আপনাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। সকল ভারতবাসী যারা আপনাদের এই প্রোগ্রাম দেখছেন, সবাইকেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দেখুন, ৭৯ বছর আগে যে তিরঙ্গা পতাকা উঠেছিল, সেই পতাকা কিন্তু শুধুমাত্র আমাদের কিছু অধিকার দেয় না, অনেক রেসপন্সিবিলিটিও দেয়। তার মধ্যে একটা হচ্ছে স্বাধীনতাকে সংরক্ষণ করার রেসপন্সিবিলিটি, স্বাধীনতাকে প্রোটেক্ট করবার রেসপন্সিবিলিটি। এই রেসপন্সিবিলিটিগুলোর মধ্যে দিয়ে দাঁড়িয়ে আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে গোটা দেশ জুড়ে, গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি গোটা রাজ্য এবং দেশের যে অবস্থা, আমার মনে হয় এই সময় সবচেয়ে উপযুক্ত কথা উচিত স্বাধীনতা তুমি সবার জন্য সমান হও। কারণ এটা খুব দুঃখজনক হলেও সত্যি, স্বাধীনতার ৭৯ বছর পরেও আমাদের সবার জন্য স্বাধীনতা সমান হয়নি। হওয়ানোর জন্য যে রাস্তা, সেই রাস্তায় আমাদের এগোতে হবে, যাতে আমরা আগামী দিনে এটা যাতে বলতে না হয় যে স্বাধীনতা তুমি সবার জন্য সমান হও। স্বাধীনতা দিবস যেন সবার জন্য সমানভাবে স্বাধীনতার কথা নিয়ে আসে, এটুকুই হচ্ছে আগামী দিনে অঙ্গীকার থাকা উচিত। তো এই ভাবনাটা আমার সবসময় থাকে এবং সবসময় করার চেষ্টা করি। এবং আমার যে সহযোগীরা আছে, যারা দেখলেন, সুতপা, সুপর্ণা, অনামিকা, নার্গিস, অর্পিতা, মানিক, এরা ছাড়া আমি চলতে পারি না।
তো আমি মনে করি যে আমরা তো নিজের স্বার্থে অনেক বাঁচি, নিজের জন্যই বাঁচি, কিন্তু আমার মনে হয় কিছুটা সময় আমাদের অন্যদেরকেও দেওয়া উচিত। এই স্কুলে ছোট ছোট যে বাচ্চা, তাদেরকে দেখে যেন মনে হলো আমি সেই ছোটবেলায় ফিরে গেলাম, এবং তাদের সাথে যে এই যে স্বাধীনতা দিবসটা যে সুন্দরভাবে ভাগ করে নিলাম, এই যে ভালো লাগাটা, এই যে সুন্দর যে একটা সময়টা কাটাতে পারলাম, বিভিন্ন সেলিব্রিটিরাও এসেছিলেন এবং একসাথে যে এই সময়টা কাটানোর, এটা একটা কিন্তু আমার কাছে অনেক অনেক বড় প্রাপ্তি। যত বড়ই আমরা মানুষ হয়ে যাই না কেন, আমরা যদি মনের দিক থেকে সুন্দর না হই, আমরা যদি একজন দুজনকে সহযোগ না করি, আমরা যদি একজন দুজনের পাশে এসে না দাঁড়াই, তাহলে মনুষ্য জন্মটাই আমি মনে করি বৃথা। তো আমার এই উদ্যোগটা, আমার এই মেসেজটা আমি সমাজকে দিতে চাই যে বাঁচো, নিজের জন্য অবশ্যই বাঁচো, কিন্তু কিছুটা সময় সমাজকে দাও এবং এই পৃথিবীটাকে নিজের পরিবার মনে করো, এবং কিছুটা মানুষের জন্য কিন্তু করা উচিত। তাহলে যে দুয়াটা আমাদের জীবনে আসবে, তাহলে এই দুয়াই কিন্তু আমাদেরকে ভালো রাখতে সাহায্য করবে। এই মেসেজটা আমি সবাইকে দিতে চাই যে আপনারা যদি 100 টাকাও কামান, তার মধ্যে থেকে 10 টাকা মানুষের কল্যাণের কাজে লাগান, কারণ সেটাই দুয়া হয়ে আপনাদের বিপদে আপনাকে সাহায্য করবে। এই জন্য দুয়া কামানো খুব জরুরি। আজকের অনুষ্ঠানে আসতে পেরে খুবই ভালো লাগছে। সবার প্রথম তো বিপ্লবদাকে থ্যাঙ্কস। বিপ্লবদা আমাদেরকে এই সুযোগটা না দিলে আমরা হয়তো এই ভালো জায়গার অপরচুনিটি পেতাম না, যেখানে ছোট ছোট বাচ্চারা আছে, আমরা একদম তাদের সাথে মিশে গেছি, একদম ছোটবেলাতে চলে গেছে। আমাদের কাছে স্কুল লাইফটা খুব ননস্টালজিক। ওখানে আমরা ছোট থেকে প্যারেড করা, ডান্স করা, নাচ করা, এগুলো আমরা সবসময় করে এসেছি। তো সেইটা আজকে সেই দিনটাকে আবার ফিরে পেতে পেলাম, তার জন্য খুব ভালো লাগছে। বেসিক্যালি আমি সবসময় ক্যামেরার পিছনে থাকতেই ভালোবাসি, খুব সামনে কমই আসি, কারণ এখানে সমস্ত কাজ এবং জিনিসপত্র ঠিকঠাক হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব সবসময় আমার। তো সেটা যেন পারফেক্ট হয় সেটা চেষ্টা করি করার। তো সেই অ্যারেঞ্জমেন্ট করা, সবাইকে একজোট করে আজকের এই অনুষ্ঠানে আনা, সবার উদ্যোগকে একদম সাথ করে করা, এটাই খুব ভালো লাগছে। আর ধন্যবাদ সবাইকে। অনেক দিন পর মনে হচ্ছে সেই স্কুল লাইফটা ফিরে পেলাম, ভীষণ ভালো লাগছে এখানে এসে ছোট ছোট বাচ্চাদের দেখে। আর স্বাধীনতাটায় বেশ বেশ মজা পেলাম, আজকের দিনটা বেশ ভালো হয়ে গেল। আর সবাই যেটা বললো না, ওই চকলেট মিষ্টির প্যাকেট, ওইগুলো তো ভীষণ ক্রেভ হতো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। আলটিমেট কে আগে পাবে, লাইনে কে আগে দাঁড়াবে, ওই সব স্মৃতিগুলো বারবার ফ্ল্যাশব্যাকে ফিরে এসেছিল। যাই হোক, আজকে এখানে এসে ভীষণ ভীষণ ভালো লাগলো। ইভেন হ্যাঁ, আমার হাতে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা গিফটস। আমি যেটুকু জানলাম এখানকার ম্যাডামদের বোধহয় তত্ত্বাবধানে তোমাদেরই কোনো ছাত্র বা ছাত্র হ্যান্ডমেড, হ্যাঁ হ্যান্ডমেড এইসব বানিয়ে আমাদের গিফট দিয়েছে। থ্যাংক ইউ সবাইকে আবারও একটা, থ্যাংক ইউ বিপ্লবদা। যারা এখানে উপস্থিত আছেন, আমার বন্ধু বান্ধব, তাদের সবাইকেই আমার শুভেচ্ছা, ভালোবাসা। সবার সঙ্গে দেখা হলো, আনন্দ হলো, গল্প হলো, গান হলো, এর থেকে আর কি চাই? এখন যা অবস্থা মার্কেটে, তাতে এই সবাইকে নিয়ে চলাটাই হচ্ছে আসল কথা। আমারও একটা সময় বয়স হবে, কিন্তু সেই বয়সটা তখন এনজয় করতে পারবো যেই ছবিগুলো আমরা একটা সময় পার্টিসিপেট করেছি সবাইকে নিয়ে। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। এই নস্টালজিক যে একটা সিচুয়েশন তৈরি হলো, এটার জন্য আমার মনে হয় বিপ্লবদাকে এবং তার টিমকে একটা আলাদা ধন্যবাদ সব একদম প্রাপ্য। এবং আসতে পেরে আমার শুধুমাত্র নস্টালজিক বা শুধুমাত্র আনন্দ, একটা আলাদা অনুভূতি হচ্ছে, যা হয়তো পুরোটা মাইকে বলা যাবে না। আজকের দিনটা অনেকটা অন্যরকম কাটলো, যে যখন ছোটবেলায় স্কুলে যেতাম তখন সেই দিনটা মনে পড়ে গেল। আর এই যে হাতে কেক, তো বাড়িতে গিয়ে খেয়ে দেখবো কেমন। তো নতুন উদ্যোগ কেক যারা বানাচ্ছে, তো অনেক অনেক শুভেচ্ছা। আর বিপ্লবদা, থ্যাংক ইউ সো মাচ। প্রথমত আমি ভীষণই খেতে ভালোবাসি, তো আমি খাবার দেখলেই একটু চুকচুক করি আর কি। তো তার ওপর আবার ব্রাউনি কেকস, মানে যে কোনো পেস্ট্রি বা কেক আমার ভীষণই পছন্দের। ভীষণ মজা পেয়েছি আমি এটা পেয়ে, থ্যাংক ইউ। যে উদ্যোগটা নেওয়া হয়েছে আগেই বললাম, প্রচন্ড নস্টালজিক, ছোটবেলায় ফিরে যাচ্ছি বারবার। সেই লাইন দিয়ে প্যাকেট নেওয়া আর প্রচন্ড এনজয় করা। আর আমি খুব ছোটবেলা থেকেই নাচ গান, কালচারাল জিনিসে আমি সবসময় এগিয়ে থাকতাম। তো স্কুলে কলেজে পারফর্ম করে এসেছি চিরকাল, নাটকে, নৃত্যনাট্যে, গান, নাচ, সবকিছু। তো সেই দিনটা আজকে ফিরে পেলাম, ভীষণ ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু বিপ্লবদা। সবার সাথে দেখা হলে অবশ্যই খুব ভালো লাগে, সময়টা খুব ভালো কাটে। তো তার জন্য সবার আগে ধন্যবাদ তোমাকে। আর এখানে এসে প্রচন্ড ভালো লাগছে, কারণ বাচ্চাদের আমার এমনি প্রচন্ড ভালো লাগে। আমি ভাবতেও পারিনি যে আমি এরকম একটা জিনিস ছোটবেলার মধ্যে আবার ফিরে যাব। আর এটা শুধুমাত্র একমাত্র পসিবল হয়েছে মৌসুমী ম্যামের জন্যে। মৌসুমী ম্যামের কাছে আমরা ক্লাস করেছি, আমরা বেকিংয়ের কোর্স করে শিখে এখন নিজে অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। এইখানে আসতে পেরেছি একমাত্র মৌসুমী ম্যামের জন্য, এবং ছোটবেলার সমস্ত স্মৃতি, সেই লাইনে দাঁড়িয়ে টিফিন নেওয়া,
নাচ করা, গান দেখা সমস্তটা ম্যামের জন্য পসিবল হয়েছে। থ্যাংক ইউ গোস টু ম্যাম। আর আজকে সেখানে খুব ভালো লাগছে। আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। পুরনো অনেক ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তার জন্য সম্পূর্ণ তো কৃতিত্ব ম্যামেরই। যারা ডিম খান না, ডিমে অ্যালার্জি, তারাও কিন্তু কেক খেতে পারবেন, কেন আমরা প্রত্যেকেই ডিম ছাড়া কেক বানাই, মেনলি ইম্পর্টেন্ট। ম্যাম হচ্ছে সবার উপরে, সে যেটা আমরা মনে ভাবতাম না, চিন্তা করতাম না যে এইটা আমরা করতে পারবো, ম্যাম সেটা নিজে হাতে আমাদেরকে পুরোপুরি সুন্দর করে শিখিয়ে দিয়েছে, করিয়েছে। থ্যাংক ইউ।